যে আমাদের হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে কিভাবে আমরা মেনটেনেন্স করতে পারি এবং কিভাবে কিছু কিছু জিনিস আমাদের অ্যাভয়েড করা উচিত, যেই ভুলগুলো করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং আজকের আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে যে আমাদের হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরে কিভাবে আমরা মেনটেনেন্স করতে পারি এবং কিভাবে কিছু কিছু জিনিস আমাদের অ্যাভয়েড করা উচিত, যেই ভুলগুলো করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তো আসুন, প্রথম যেই জিনিসটা যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে একটা মিথ থাকে যে আমরা এক্সারসাইজ করতে পারবো না। দেখুন, আমি এই বিষয়ে বলতে চাই যে হ্যাঁ, ডাক্তাররা নিশ্চয়ই বলে যে এক্সারসাইজ করতে পারবো না, কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে যে ম্যাটারটা এক্সারসাইজের জন্য না, ম্যাটারটা হচ্ছে আমার যেই ট্রান্সপ্ল্যান্টটা করা হয়েছে, যেই জায়গাটায় করা হয়েছে সেইখানে আমি নিজের মাথাটাকে ঝোঁকাতে পারবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি ঘাম বসাতে দিতে পারবো, এবং সেইটাও কতদিনের জন্য? সেইটা হচ্ছে আমাদের ট্রান্সপ্ল্যান্ট হয়ে যাওয়ার 1 মাস পর্যন্ত। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে আমরা ব্যাক টু নর্মাল হতে পারি। এবং কি কোনো স্ট্রেনাস জব করলে একটা বডিতে একটা আলাদা রকমভাবে একটা স্ট্রেস বা একটা শক হয়। তো সেই শকের দ্বারা এই যে ট্রান্সপ্ল্যান্ট করা হেয়ারগুলো হয়েছে সেগুলো যাতে না পড়ে যায়। দ্বিতীয় জিনিস হচ্ছে যেই একটা আমাদের মিথ থাকে, যেইটাকে আমরা মনে করি, সেটা হলো আমরা খুব ভয়তে থাকি এবং আমরা আমাদের যে চুলটা থাকে না, সেইটায় আমরা হাত দিতে একটু ভয় পাই। সেটা কিন্তু একেবারেই না। আমাদের বুঝতে হবে যে আমাদের মাথাটাকে পরিষ্কার রাখাও 7 দিনের পর থেকে যখন আমাদের ক্লটসগুলো বেরিয়ে যাবে, সেটাও কিন্তু একটা দায়িত্ব। এবং আমরা ভয় পেয়ে যাই যে মিনক্সিডিল যখন লাগাচ্ছি বা চুলটা যখন পরিষ্কার করছি, তখন একটা বিশাল ব্যাপার হয় যে আমাদের তখন চুল হাতের মধ্যে বেরিয়ে আসে, কারণ যথারীতি শেডিং ফেজ শুরু হয়ে যায়। সেইটাই আমরা ভয় পেয়ে কী করি, যে আমরা কিন্তু ভালোভাবে স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখি না, এবং যার ফলে নোংরা জমা শুরু হয়, যার ফলে আমাদের কিন্তু ড্যান্ড্রাফ হওয়াও শুরু হয় এবং আমাদের চুলের গ্রোথটা বন্ধ হয়ে যায়, এবং ফর উইচ আমাদের কিন্তু যে ট্রান্সপ্ল্যান্টের রেজাল্টটা সেটা কিন্তু এফেক্ট। এছাড়া আরেকটা যেটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমাদের টুপি পরা। আমাদের বুঝতে হবে যে আফটার ট্রান্সপ্ল্যান্ট আমরা যখন বেরোচ্ছি প্রথম 1-1.5 মাস, সেই সময় কিন্তু আমরা যে কোনো টুপি পরবো না বা হেলমেট পরবো না, তাতে কিন্তু আমাদের ঘাম জমতে পারে বা অন্য ইনফেকশিয়াস জিনিস কিন্তু ফাঙ্গাসে পরিণত করতে পারে আমাদের ট্রান্সপ্ল্যান্টের জায়গায়। সেই ক্ষেত্রে আমাদের যেটা মেন জিনিস করা উচিত সেটা হচ্ছে যে আমাদের যেখান থেকে ট্রান্সপ্ল্যান্ট হয়েছে সেখানে প্রোভাইড করা সার্জিক্যাল ক্যাপ আমাদের কিন্তু প্রতিনিয়ত ইউজ করা উচিত। সেখানে আমরা ধুলমিটির থেকেও বাঁচলাম, আমরা নোংরার থেকেও বাঁচলাম, এবং কি আমাদের ঘাম বা কোনো ইনফেকশনও হলো না। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে, যেটা আমাদের খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে যে একেবারে অয়েলিং করা বা না করা, সেইটা নিয়েও কিন্তু একটা বিশাল একটা মিথ বা একটা অজানা জিনিস হওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাজ আ সেফ গার্ড হিসেবে আমরা কি করতে পারি, যে কোকোনাট অয়েল বা নারকোল তেল, সেটা কিন্তু ইউজ করতে পারি, কিন্তু অনলি 1 to 2 উইকস আমরা ইউজেসটা রাখতে পারি। এছাড়া শ্যাম্পু যদি বলি, তো শ্যাম্পু আমরা প্রতিদিনই করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের খুশকি আছে, যাদের ড্যান্ড্রাফ আছে, তারা কিটোকোনোজল বা স্যালিসিলিক অ্যাসিডের যে শ্যাম্পুটা হয় বা এই দুটো মেলানো কম্বাইন্ড যে শ্যাম্পুটা হয়, সেটা কিন্তু ম্যাক্স টু ম্যাক্স সপ্তাহে 1 বার, খুব বেশি হলে 2 বার ইউজ করতে পারে। এই আমাদের বেসিক কিছু কিছু জিনিস, আমাদের মিস্টেকস বা আমাদের কিছু মিথস থাকে, অথবা আমরা বলতে পারি যে আমাদের কিছু টেক কেয়ার করবার জিনিস, যেটা ইম্পর্টেন্ট, যেটা নিয়ে অনেক প্রশ্ন থাকে, সেইটা আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আমার ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, এবং ট্রান্সপ্ল্যান্ট জড়িত আরও ইন্টারেস্টিং ফ্যাক্টস আমি জানাবো এবং আমার জার্নিটাকেও শেয়ার করাবো। থ্যাংক ইউ। নমস্কার।